হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু ফুটবলের দুটো বড় ম্যাচ আছে। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ডে প্রথম ম্যাচ ইন্ডিয়া ভার্সেস হংকং বিকেল 5:30টায়। দ্বিতীয় ম্যাচ 6:30টার সময় বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর। দুখানায় কিন্তু ম্যাচ অসাধারণ হবে, কারণ পয়েন্টস টেবিল যেখানে দাঁড়িয়ে আছে, এই গ্রুপ সির যে পয়েন্টস টেবিলটা কিন্তু দেখার মতো জায়গায়। সবাই এক এক পয়েন্ট করে থাকলেও বাংলাদেশ রয়েছে কিন্তু 1-এ, হংকং রয়েছে 2-এ, ইন্ডিয়া রয়েছে 3-এ, অর্থাৎ ভারত রয়েছে 3-এ, আর সিঙ্গাপুর রয়েছে 4-এ। বাংলাদেশ ইন্ডিয়ার কারেন্ট ফর্ম কি বা কারেন্ট র্যাঙ্ক কি, সেই সব আলোচনা তো করবই। সেই সঙ্গে এই দুই ম্যাচে ফলাফল কি হতে পারে, কারা জিততে পারে, কারা এগিয়ে থাকবে, সবই নিয়ে আজকের এই আলোচনা। প্রথমে চলে আসি 5:30টায় যে ম্যাচটা আছে ভারত ভার্সেস হংকংয়ের। সেইখানে কিন্তু হংকং দ্বিতীয় স্থানে আছে, আর ভারত যদি মনে করে যে হংকংকে খুব হালকাভাবে নেবে, তাহলে কিন্তু ভারত যে ভুলটা বাংলাদেশের এগেনস্টে করেছিল, সেই ভুলটা বাংলাদেশের এগেনস্টে হারতে চলেছিল, এবারও কিন্তু যদি ভারত ভাবে যে হংকংকে হালকাভাবে নেবে, তাহলে কিন্তু ভুল করবে। আর কারেন্ট ফর্ম আপনারা জানেন ভারতের সেইভাবে কিন্তু ফুটবলে ভালো না, কারণ একটাই, ফুটবলে যে লবি কাজ করছে, সেই লবির জন্য কিন্তু আজকের ভারতীয় ফুটবল এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা আমি বলছি না, প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে সমস্ত যত প্রাক্তন কোচ আছে সবাই কিন্তু এই একই কথা বলছে, ভারতীয় ফুটবল কিন্তু এগাচ্ছে না, পিছিয়ে পড়েছে। তার কারণ আপনারা জানেন, জর্ডান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে, যারা একসময় র্যাঙ্কে কত পিছনে ছিল, ভারত যেখানে আগে ছিল সেইখান থেকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ভারত। ফুটবলের পরিকাঠামো তো একদমই খারাপ, তার সঙ্গে লবিবাজি। যাই হোক, আজকের ম্যাচের কি ফলাফল হচ্ছে আপনাদেরকে ম্যাচ শেষে অবশ্যই আপডেট দেবো। তারপর চলে আসি দ্বিতীয় ম্যাচে, অর্থাৎ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর। এই ম্যাচে কিন্তু আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো, কারণ বাংলাদেশ যে কারেন্ট ফর্মে রয়েছে, র্যাঙ্কিংয়ের দিক দিয়ে বলবো না, র্যাঙ্কিংয়ে ভারতের র্যাঙ্ক হচ্ছে 127 আর বাংলাদেশের 183, সেই সব দিক দিয়ে বাদ দিও, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের ফুটবলকে উন্নতি করার জন্য যে পরিকল্পনা করেছে বা যেভাবে পদক্ষেপ নিচ্ছে, সেটা কিন্তু দেখার মতো। কারণ বাংলাদেশ চাইছে বাংলাদেশের যে বংশোদ্ভূত প্লেয়াররা বাইরে খেলছে, যারা বাংলাদেশে, যাদের মায়ের জন্ম হয়তো বাংলাদেশে বা বাবার জন্ম বাংলাদেশে, সেই সূত্রে বাংলাদেশের নাগরিক, সেই সব প্লেয়ারদের নিয়ে এসে তাদের বাংলাদেশ ফুটবলটাকে উন্নতি করার জন্য এগিয়ে চলেছে। আর সেখানে ইন্ডিয়া এই সমস্ত পরিকল্পনা তো দূরের কথা, লবিবাজি, আমার এই লবিতে এই কোটায় এই প্লেয়ার খেলবে, ওই কোটায় ওই প্লেয়ার খেলবে, কোচের একটা কোটা আছে সেই প্লেয়ারকে ঢোকাবে, এইভাবে। তাই ভারতীয় ফুটবলে উন্নতি আশা করি না। যদি জর্ডানের মতো টিম কোয়ালিফাই করতে পারে, আর ভারত সেখানে 127 নম্বরে চলে গেছে, যেখানে ওদের এখন র্যাঙ্ক হচ্ছে 57, তার মানে বুঝতে পারছেন তো ভারতীয় ফুটবলের কি অবস্থা। আমি বাংলাদেশ ফুটবলের কথা বলবো, ক্রিকেট টিমের থেকেও বাংলাদেশ ফুটবল টিম কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতি করবে। আর কয়েক বছর, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আগে দিয়ে বলে যাচ্ছি, এর আগেও একবার বলেছিলাম, বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবলের সুবর্ণ যুগ আসতে চলেছে, এটা লিখে নেবেন। কারণ দেখুন, একটা প্লেয়ার মোটিভেশন ঘুরিয়ে দেয় টিমের। ইন্ডিয়ান ক্রিকেট টিমে দেখেছেন তো, সচিন তেন্ডুলকার, তার আগে সুনীল গাভাস্কর, কপিল দেব, এখন বিরাট কোহলি ছিল, রোহিত শর্মা ছিল, তার প্রজন্ম তো শুরু হয়ে যাচ্ছে, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সেরকম বাংলাদেশ ফুটবলে কিন্তু এই জিনিসটা, যে হামজা চৌধুরী আসার পর তাদের যে জেতার একটা মোটিভেশন তৈরি করেছে, যে না, আমাদের জিততে হবে। বাংলাদেশের র্যাঙ্কিং যাই থাকুক, 183 থাকুক, আমি বলছি আজকের ম্যাচ বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে, কারণ ম্যাচটি হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকায়। আর হোম ক্রাউডের কাছে কিন্তু বাংলাদেশ অবশ্যই, হোম ক্রাউডটা হচ্ছে বাংলাদেশের কাছে 12 ম্যান হিসাবে থাকবে। সমস্ত দর্শকরা কিন্তু আজকে বাংলাদেশের হয়ে গলা ফাটাবে। এই গ্রুপে যে জিতবে আজকের ম্যাচ, সে ভারত জিতুক
কি বাংলাদেশ জিতুক, তারাই কিন্তু কোয়ালিফিকেশনের দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তো ম্যাচের আপডেট, ইন্ডিয়ার কি খেলার রেজাল্ট হচ্ছে, বাংলাদেশের কি রেজাল্ট হচ্ছে, সব নিয়েই আপনাদের কাছে চলে আসবো ম্যাচের শেষে। ততক্ষণ ম্যাচ দেখুন আর আনন্দ করুন। বাংলাদেশের সমর্থকরা তো মাঠ ভরাবেন আজকে হামজা চৌধুরীর জন্য, আর আশা করছি হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে আজকে তার দ্বিতীয় গোল তুলে নেবে। কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাচ দেখতে থাকুন।